রবীন্দ্র সরোবর বাংলার গর্ব, একে ক্লাবের সম্পত্তি করা চলবে না, এমনই দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম। তারা জানান, রবীন্দ্র সরোবরটাকে রবীন্দ্র সরোবর হিসেবে দেখতে চাই। এটা মানুষের জন্য বিজনেসের জায়গা নয়। এখানে যারা ক্লাব করেছে তারা সবাই বিজনেসের জন্য। দুস্থ বাচ্চাদের খেলা শেখানো হয় না, রবীন্দ্র সরোবরের মূল্য হয় না। রবীন্দ্র সরোবর সকলের জায়গা, এখানে সবাই আসবে, আমরা এটাই চাই। এবং আমরা KMDA-কে এটাই বলেছি, কিন্তু KMDA নিজের স্বার্থটাই দেখছে, এই সমস্যাগুলো গুরুত্ব দিচ্ছে না। তবে এছাড়াও বেশ কিছু ইনলিগাল কাজের অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তারা এটাও জানান, আগামী 10 দিনের মধ্যে তাদের দাবিগুলো না মানা হয় তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, সুমিতা ব্যানার্জি, সমীর বোস, সৌমেন্দ্র মোহন ঘোষ, অমিতাভ চক্রবর্তী, এছাড়াও অনেকে। বা অন্যান্যভাবে তাদেরকে হেয় করার চেষ্টা করছেন, আমরা এটা কন্ডেম করছি। আমরা চাইছি যে সবসময় অ্যাজ এ টিএমসি লিডার উনি বক্তব্য যেন না রাখেন, মহানাগরিক হিসেবে উনি ওনার বক্তব্য রাখেন এবং একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে যারা বিরোধিতা করছে, বিরোধী রাজনৈতিক দল ভোটে হেরেছে। আচ্ছা, ভোটে যদি কেউ পরাজিত হয় বলে তাহলে কি সে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? এই দর্শনে উনি বিশ্বাসী। আমার মনে হয় যে আমরা দাবি করছি যে ফিরহাদ হাকিম সাহেবের কাছে যে পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, লেক নিয়ে যারা কাজ করছেন, তাদের যে কনসার্ন সেটাকে সিরিয়াসলি দেখা হোক এবং তারা যে তদন্ত চাইছেন, তারা যে গাইডলাইনে অনুযায়ী কাজ করতে চাইছেন, সেটা KMDA নিজেই সে অর্ডার দেয়। সেটা যদি না করে 10 দিন দেখবো আমরা। 10 দিনের মধ্যে এই যে বিভিন্ন সংগঠন তাদের যে দাবি দেওয়া, সেটার জন্য যদি ববি হাকিম সাহেব নিজে একটা নির্দেশ না দেন, ইন্টারনাল যে অডিট করানো উচিত সেটা যদি না করান, তাহলে আগামী দিনে এবার যেভাবে মুখ করলো, ক্যালকাটা হাইকোর্ট স্ট্যাটাস কো মেনটেন করতে বললো, আগামী দিনেও এই সংগঠন যদি অডিটের জন্য CAG কাছে যায়, আমরা তাদেরকে সাপোর্ট করবো এবং সেক্ষেত্রে আবার ওনাদের মুখ করবো। না, আমরা কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে ক্যালকাটাকে বাঁচাতে গেলে, এই লেককে বাঁচাতে গেলে, রবীন্দ্র সরোবরকে বাঁচাতে গেলে সবারই সহযোগিতার প্রয়োজন। প্লিজ আপনারাও, তৃণমূল কংগ্রেসেও যদি কেউ এসে বলে যে হ্যাঁ আমি রবীন্দ্র সরোবর সেভ করতে চাই, তাকেও সামনে 10 তারিখে 10ই জুলাই জাতীয় পরিবেশ আদালতে একটা কেসের হিয়ারিং আছে। সেটা যদি ঠিক মতো হয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নেই। আর যদি দেখি যে কেসটা হিয়ারিং করছে, তাহলে আমরা চাইবো যে সরকার নিজে একটা দেখুন যে লেকটাকে বাঁচানোর জন্য যা খরচা করা দরকার সেটা তাদের ফান্ড টাকা আছে কিনা। যদি তাদের ফান্ডে টাকা না থাকে, এর আগে হাইকোর্ট বলেছিল, জাতীয় পরিবেশ আদালত বলেছিল আপনাদের এন্ট্রি ফি যারা লিখে যাবে এন্ট্রি ফি একটা চালু করবে। সেটা করলে সরকারের একটা ইনকাম হবে। এবার কথা হচ্ছে যে যদি সরকার সঠিকভাবে এই খরচটা করে তাহলে ঠিক আছে, আর যদি তাতে কোনো বেনিয়ম থাকে সেটা প্রেসিডেন্টকে আমরা করতে পারছি। আর আমরা চাইছি যে এইটা ন্যাশনাল লিগটা যাতে আর্থিক দুর্নীতি না থাকে, সেটা যাতে ঠিকভাবে হয়, তার জন্য সরকার একটা ইন্টারনাল অডিট করুক, তারপরে ক্যাগকে প্রস্তাব দিক। ক্যাগ নিজে ছেলেগুলোকে ধরে ওরা ঢিল মেরে মেরে পাখিগুলো মারে। আমি তো জানতাম না পাখি কেন মারে, তারপরে শুনলাম পাখিগুলো নাকি খায়। তো এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা বিরাট বড় ব্যাপার। এগুলো তো KMDA দেখা উচিত। KMDA সিকিউরিটি কী হবে, সিকিউরিটি কী জন্য থাকে? রবীন্দ্র সরোবরটা রক্ষা করার জন্য, রবীন্দ্র সরোবরের কোথায় কী হচ্ছে দেখার জন্য। আমি একা তো 192 একর জমি পাহারা দিতে পারি না। আমি সকালবেলা যত ঘুরে থাকে আমি রবীন্দ্র সরোবর পাহারা দিই।